হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটি ব্লগ স্টার্ট করলাম। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন। এখানে আমি ডোটা তৈরি করে নিলাম, আর এখানে আমি রুটি বানাচ্ছি। নিত্য নতুন কাজ সংসারের। সকালবেলা রুটি বানাচ্ছি, রুটি নাস্তা করব। আমার মেয়ে সকালবেলা প্রতিদিনই তার রুটি লাগবে, 1 পিস রুটি খাবে, আর কিছুই খাবে না। মেয়ের আবদার মার তো রাখতেই হবে। আমরা মারা ছেলে মেয়ের আবদার রাখতে বাধ্য, কারণ যতই কষ্ট হোক না কেন চাই যে ছেলে মেয়ে কী খাবে, তাদের কি পছন্দ, তাও তারা খাক, পেট ভরে খাক, একবেলা এক মুঠো। এটা হলো আমাদের মায়েদের ধারণা। যাই হোক, রুটি বানিয়ে নিচ্ছি, এখন সেঁকে নিচ্ছি। একা হাতে সংসারের কাজ সামলাতে হয়। আমাদের নারীদের জীবনে এরকম, তাই না? চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে আমার ব্লগ দেখার জন্য। আপনারা যদি আমার ব্লগটা বেশি বেশি দেখেন তাহলে আমার কাছে ভালো লাগে ব্লগ দিতে, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারি না। আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন, একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের ভালোবাসা আমি ইন্সপায়ার হব। একে একে করে আমি সবগুলো রুটি সেঁকে নিচ্ছি। এইভাবে আমি রুটি সেঁকে নিই। ব্যস্তময় জীবন, ছেলে মেয়ে, রান্না বান্না, সংসার, এটা হলো আমাদের নারীদের নিত্য নতুন রুটিনের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, ছেলে মেয়েকে স্কুলে পাঠাও। আর যে আপুদের হাজব্যান্ড আছে তাদের তো সকালবেলা হাজব্যান্ড অফিসে যায়, কারো মানে যে জব করুক না কেন সেই গন্তব্যস্থানে তো যাই কাজের জন্য। মানে সে আপুদের তার বেশি কষ্ট। সকাল হলে যে একটা নারীদের যে কি একটা প্যারা, তার বলে শেষ করা যাবে না। এখানে রুটিগুলো সেঁকে নেওয়া হচ্ছে। আমার কাছে রুটি ভালো লাগে, কিন্তু রুটি খেলেও কেন জানি না আমার ভাত না খেলে আমার ভালো লাগে না। আমার মনে হয় ভাত আমার মানে একটা তৃপ্তি, যে এটা আমি রুটি দিয়ে আমার সেই জিনিসটা পাই না। আমার বেশি ভাত খেতে হবে না, অল্প কয়টা ভাত খেলে ও আমার মানে তৃপ্তিটা হয়। মানে ভাত আমার এতটাই প্রিয়, আমি ভাত খুব লাইক করি। ভাত ছাড়া আমার চলে না। আমার নাস্তা মানেই ভাত। এখানে আমার মেয়েকে আমি পড়াচ্ছিলাম। বলতে পারেন সানগ্লাস পরছি কেন? সানগ্লাস পরছি আমার এমনি তো চোখে কিছু সমস্যা আছে। আমাকে ডক্টর বলছিল সবসময় সানগ্লাস পরে রাখার জন্য, কিন্তু আমার ভালো লাগে না। সানগ্লাস পরলে জানি আমার কাছে কেমন লাগে, মনে হয় মানে কি একটা মানে বলে বোঝাতে পারবো না, আমার কাছে ভালো লাগে না। তাই আজকে আমার চোখটা এত খারাপ লাগতেছিল, এই জন্য আমি আজকে সানগ্লাসটা পরলাম। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শ্যুট করি। আমি সানগ্লাস পরি না, এই যে বক্সে রেখে দে, রেখে দে, এটা হলো আলু। মানে আমার সানগ্লাস পরলে জিনিস এরকম লাগে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন। প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। উঠা একসাথে গুছা।